প্রথমে শিরোনাম, তারপরে বিস্তারিত। ভয়ানক আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল কুম্ভমেলা, চিৎকার করে যান বাঁচাতে মরিয়া সন্ন্যাসীরা। এনকাউন্টারে মৃত্যু হওয়া সাজ্জাক জেলের মধ্যে আগ্নেয়াস্ত্র পেলেন কি করে, পর্দাফাঁস পুলিশের। বিএসএফ এর গুলির ভয়ে বাংলাদেশের সীমান্ত ছেড়ে ভয়ে পালালো পাচারকারীরা, উদ্ধার প্রায় 1000 কচ্ছপ। সেফ কাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি সুকান্তর, কি বললেন তিনি। সঞ্জয়ের কি শাস্তি হওয়া উচিত, যাবজ্জীবন না ফাঁসি, কি চান আমরণ অনশনকারী 10 ডাক্তার। এতদিন লুকিয়ে রেখেছিল, আজ সত্যি কথাটা বলেই দিলেন শুভেন্দু। বড় কথা ইউনূসের প্রেস সচিবের, আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ। তৃণমূলের ববির বিকল্প তৈরি করছে মমতা, এই প্রথম সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় সংখ্যালঘু মুখ। শস্য বীমা নিয়ে বড় ঘোষণা মমতার, কৃষকদের জন্য সুখবর। মহাকুম্ভে অগ্নিকাণ্ড, যোগীকে ফোন মোদির, যোগীকে কি বললেন মোদি। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভয়ানক আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল কুম্ভমেলা, চিৎকার করে যান বাঁচাতে মরিয়া সন্ন্যাসীরা। রবিবার দুপুরে তখন প্রয়াগরাজের কুম্ভ মেলায় লোকজনের ভিড়। সেই সময় আগুন লেগে যায় সেখানে, দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে, চারদিকে ঢেকে যায় কালো ধোঁয়ায়। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভ মেলার 19 নম্বর সেক্টরের একটি তাঁবুতে রবিবার দুপুরে আগুন ধরে যায়। নিমেষে সেই আগুন বড় আকার ধারণ করতে শুরু করে, আগুনের গ্রাসে চলে যায় আশেপাশের বেশ কিছু তাঁবুও। কি থেকে আগুন লাগলো সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। সংবাদ মাধ্যমের একাংশে জানানো হয়েছে, তাঁবুগুলির ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে তাঁবুর ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডারগুলি ফেটে বিস্ফোরণ হতে থাকতে পারে। আগুনের জেরে প্রায় 50টি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তবে দুর্ঘটনায় কারো আহত হওয়ার খবর মেলেনি। বিস্তীর্ণ মেলা প্রাঙ্গণকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করে নজরদারি চালাচ্ছে প্রশাসন। সেক্ষেত্রে জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করে রাখা হয়েছে আগে থেকে। মোতায়েন রয়েছেন দমকল কর্মীরাও। পুণ্যার্থীদের ইতিমধ্যে দুর্ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আখড়া থানার ইনচার্জ ভাস্কর মিশ্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, 2টি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং তার জেরে তাঁবুগুলিতে আগুন ছড়িয়ে পড়েছে। সিলিন্ডার বিস্ফোরণের কথা পুলিশ জানালেও কি থেকে আগুন ছড়ালো তা এখনো স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। কুম্ভ মেলার জন্য তৈরি এই অস্থায়ী তাঁবুগুলিতে পুণ্যার্থীদের রান্নার ব্যবস্থা থাকে, সেই থেকেই কোনোভাবে আগুন ছড়িয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এনকাউন্টারে মৃত্যু হওয়া সাজ্জাক জেলের মধ্যে আগ্নেয়াস্ত্র পেলেন কি করে, পর্দাফাঁস পুলিশের। শনিবার ভোরে বাংলাদেশ পালানোর সময় পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় সাজ্জাকের। প্রশ্ন উঠেছিল, খুনের মামলার আসামি জেলের মধ্যে আগ্নেয়াস্ত্র পেলেন কি করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গত বুধবার সাজ্জাক আগ্নেয়াস্ত্র পেয়েছিলেন ইসলামপুর আদালত চত্বরে। জানা যায়, বছর 24-এর ওই আসামির হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেন শেখ হজরতি। রবিবার তাকে গ্রেফতার করে ইসলামপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। শেখ হজরতের বাড়ি গোয়ালপুকুর থানার বলদিয়া ভাষা এলাকায়। তবে আব্দুল হোসেন নামে আরও একজন এই ঘটনায় যুক্ত, তার খোঁজ এখনো চলছে। করণদিঘি থানার ছোট সোহার গ্রামের বাসিন্দা সাজ্জাক 2019 সালে দুর্গাপুজোর নবমীর দিন সুরেশ দাস নামে একজনকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন ওই যুবক। স্থানীয় সূত্রে খবর, ছোট থেকেই নানা অপরাধমূলক কাজে হাত পাকিয়েছিলেন তিনি। তবে 2019 সালে ওই খুনের ঘটনার আগেই সাজ্জাককে গ্রাম ছাড়া করেন স্থানীয়রা। গ্রামের বাড়িতে ছিলেন তার বাবা মা। সাজ্জাকের মৃত্যুর খবর গ্রামের বাসিন্দারা পাওয়ার পর পুলিশকে সাধুবাদ জানান। বিএসএফ এর গুলির ভয়ে বাংলাদেশের সীমান্ত ছেড়ে ভয়ে পালালো পাচারকারীরা, উদ্ধার প্রায় 1000 কচ্ছপ। শনিবার গভীর রাতে বনগাঁর বাগদা সীমান্ত এলাকায় কচ্ছপ পাচারের সময় প্রায় 1000 মৃত কচ্ছপ উদ্ধার করেছে বিএসএফ। টহলদারি জওয়ানদের দেখে পাচারকারীরা 4টি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তাগুলি খুলতেই মাঝারি ও বড় মাপের দমবন্ধ অবস্থায় মৃত কচ্ছপ বের হয়। ধারণা করা হচ্ছে দমবন্ধ থাকার কারণে কচ্ছপগুলি আগেই মারা গিয়েছিল। জানা গিয়েছে, এই কচ্ছপগুলি বাংলাদেশে পাচারের চেষ্টা হচ্ছিল। মালিদহ গ্রামের কাছে ঘটনার সময়
স্থানীয় বাসিন্দারাও হতবাক হন। কোথা থেকে এই কচ্ছপ আনা হয়েছিল এবং পাচার চক্রের সঙ্গে কারা জড়িত তা জানার জন্য তদন্ত শুরু করেছে প্রশাসন। বিএসএফ জানায়, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় কচ্ছপ পাচারের ঘটনা বাড়ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সীমান্তের চাপ বৃদ্ধি পেয়েছে এবং অনুপ্রবেশের ঘটনাও বাড়ছে। সীমান্তে নজরদারি আরো জোরদার করার ফলে পাচারের বহু চেষ্টা রুখে দেওয়া হয়েছে। এর আগে সীমান্ত এলাকা থেকে আরো কচ্ছপ উদ্ধার হয়েছিল। বিএসএফ সীমান্তে কড়া নিরাপত্তা বজায় রাখার কথা জানিয়েছে। সেলফ কাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি সুকান্তর, কি বললেন তিনি? 30 বছরের ধৃত বাংলাদেশি যুবককে নিয়ে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার হুগলিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নদিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ভারতে ঢুকেছিল অভিযুক্ত শরীফুল। মমতার রাজ্য থেকে গিয়ে সৈফের পিছনে চাকু গেঁথেছে। এসব মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। কোনো সুরক্ষা নেই মানুষের। ধরা পড়তে কি খবর এলো দেখলেন তো? সঞ্জয়ের কি শাস্তি হওয়া উচিত? যাবজ্জীবন না ফাঁসি? কি চান আমরণ অনশনকারী 10 ডাক্তার? আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়কে সর্বোচ্চ শাস্তি চেয়ে সরব অনশনকারী জুনিয়র ডাক্তারদের অধিকাংশ। তবে কেউ কেউ যাবজ্জীবনের পক্ষে। তাদের দাবি শুধু সঞ্জয় নয়, ঘটনায় যুক্ত অন্যদেরও শাস্তি দেওয়া হোক। সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে অনেকে বলেছেন তদন্তে ফাঁক থেকে গিয়েছে। আদালতের সিদ্ধান্তকে সম্মান জানালেও অপরাধীদের সম্পূর্ণ চক্রের মুখোশ উন্মোচনের দাবি তুলেছেন অনশনকারীরা। সোমবার শিয়ালদহ আদালতে সাজা ঘোষণা হবে। আজ সত্যি কথাটা বলেই দিলেন শুভেন্দু। 2020 সালের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী রবিবার বারাসাতে এক হিন্দু সম্মেলনে তার দলত্যাগের কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, তৃণমূলের তুষ্টিকরণ ও তোষণের রাজনীতি বিরোধিতা করেই তিনি দলটি ছেড়েছিলেন। একই সম্মেলনে তিনি বাংলাদেশে হিন্দুদের উপর হামলার তীব্র নিন্দা করেন এবং হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের গুরুত্ব তুলে ধরেন। তৃণমূলের একসময় গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু জানান, নন্দীগ্রামে তিনি 100 হিন্দুর মধ্যে 64 জনকে একজোট করতে পেরেছিলেন, যার ফলস্বরূপ 1956 ভোটে জয়ী হন। আগামী লোকসভা নির্বাচনে হিন্দুদের এক হওয়ার আহ্বান জানান তিনি। বড় কথা ইউনূসের প্রেস সচিবের, আওয়ামী লীগকে কি বাংলাদেশে নিষিদ্ধ? আওয়ামী লীগকে কি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হবে? এ নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছে। তবে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম দাবি করলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে বাকি রাজনৈতিক দলগুলির কাঁধে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব চাপান তিনি। তৃণমূলের ববির বিকল্প তৈরি করছে মমতা। এই প্রথম সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় সংখ্যালঘু মুখ। তৃণমূল কংগ্রেসে গত 1.5 দশক ধরে সংখ্যালঘু মুখ হিসেবে পরিচিত ছিলেন ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে তিনি একাধিক মন্ত্রিসভা পদে ছিলেন এবং দলের সাধারণ সম্পাদক পদেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে এবার তৃণমূলের সংগঠনে পরিবর্তন আসতে চলেছে। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে আনা হতে পারে। সামিরুল তরুণ কৃষক পরিবারের ছেলে এবং পেশায় রসায়নের অধ্যাপক হলেও সংগঠনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় তাকে এই পদ দেওয়া হচ্ছে। অনেকেই মনে করেন ফিরহাদ হাকিম সংকটের সময় সংখ্যালঘুদের আস্থা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন, যা সামিরুলের ক্ষেত্রে বদলাবে। সামিরুল এর আগে সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং কোভিডে পরিযায়ী শ্রমিকদের সহায়তা করেছিলেন। তৃণমূলে তার নতুন ভূমিকা দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শস্য বীমা নিয়ে বড় ঘোষণা মমতার, কৃষকদের জন্য সুখবর। নতুন বছরে রাজ্যের কৃষকদের জন্য সুখবর দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জানানো হয়েছে, জানুয়ারির মধ্যেই সমস্ত কৃষককে বাংলা শস্য বীমার আওতায় আনা হবে। বর্তমানে প্রায় 21 লক্ষ কৃষক শস্য বীমার সুবিধা পাচ্ছেন। রবি শস্য মরশুমে এই বীমার আওতায় নতুন কৃষকদের আনার কাজ চলছে, যা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। রাজ্য সরকার ইতিমধ্যেই শস্য বীমার প্রিমিয়ামের জন্য 350 কোটি টাকা ব্যয় করেছে এবং খারিফ মরশুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়েছে। কৃষিমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে কৃষকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শস্য বীমার প্রিমিয়াম দেওয়া হয়। ঝড় বৃষ্টি বা পোকামাকড়ের কারণে ফসল নষ্ট হলে কৃষকরা ক্ষতিপূরণ পান। 31 জানুয়ারির মধ্যে রাজ্যের সব কৃষককে এই বীমার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। মহাকুম্ভে অগ্নিকাণ্ড, যোগীকে ফোন মোদির। যোগীকে কি বললেন মোদি? মহাকুম্ভ মেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন।
জানা গিয়েছে, প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার একাংশে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে বেশ কিছু তাঁবু পুড়ে যায়। যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রীকে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাস্থলে দমকল বাহিনী দ্রুত পৌঁছে আগুন নেভানোর কাজ সম্পন্ন করেছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রশাসন নিশ্চিত করেছে। মেলা এলাকার নিরাপত্তা আরও জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণে উপস্থিত সাধু সন্ত ও ভক্তদের নিরাপত্তায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।